আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে 6 পুলিশ ও 2 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। পুলিশের উচ্চ ও মধ্যম পর্যায়ের 6 কর্মকর্তা এবং আওয়ামী লীগের 2 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় ঢাকা শহরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সোমবার দুপুরে 4টি আলাদা আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন। গাজী মনোয়ার হোসাইন বলেন, ট্রাইব্যুনালের কাছে তিনি তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ না করতে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান। ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে কারো নাম প্রকাশ করেনি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান, প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যাদের 6 জন পুলিশ কর্মকর্তা এবং 2 জন ঢাকা শহরের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাদের বিরুদ্ধে তদন্ত সংস্থার সরাসরি সম্পৃক্ততা পেয়েছে। আজ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের প্রত্যেকে ঢাকা শহরে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তো এইখানে আসলে যে 6 জন পুলিশ সদস্য এবং 2 জন আওয়ামী লীগের নেতা, তাদের নাম প্রকাশ করা হয়নি, কিন্তু এখানে বলা হচ্ছে যে 6 জন পুলিশ কর্মকর্তা রয়েছে তার মধ্যে পুলিশের একেবারে উচ্চ ও মধ্যম সারির কর্মকর্তারা রয়েছে। তাছাড়াও আওয়ামী লীগের যেই 2 জন নেতার কথা বলা হয়েছে তারা ঢাকা শহরে অনেক প্রভাবশালী। তো এইটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সময় যে সমস্ত ছাত্রদের উপরে যেভাবে গুলি বর্ষণ করে হত্যা করা হয়েছে, এইটা সেই হত্যাকাণ্ডের সাথে এই 6 জন পুলিশ কর্মকর্তা এবং 2 জন আওয়ামী লীগ নেতার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই হচ্ছে ব্যাপার। তো আসলে যেহেতু নাম প্রকাশ করা হয়নি, সেই কারণে এখানে ধারণা করাই যেতে পারে যে পুলিশের যে সমস্ত কর্মকর্তা, যে 6 জন কর্মকর্তাকে এখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা অনেক প্রভাবশালী এবং সেই সাথে আওয়ামী লীগের নেতারা তো প্রভাবশালী আসেনি। তো আমরা অবশ্যই অদূর ভবিষ্যতে জানতে পারবো এনাদের নাম সহ পরিচয়। ভালো থাকবেন সবাই।